খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানূ ইউআদুন। এটা অনেক ভয়াবহ দিন। আল্লাহ পাক যখন আদেশ করবেন বিচারের, আদালতে কিবরিয়া স্থাপন করবেন, মানুষগুলো তার মাথা নিচু করবে, দৃষ্টি নিচু করবে, ভীত সন্ত্রস্ত হয়ে এই দৃষ্টি আর উপরে উঠাবার সাহস হবে না। এরা মক্কার কাফেররা, তোমরা আমার মরণ চাও, আমি যেন মরে যাই, আমার নবী যেন মরে যায়, মরণ কামনা করো। আরে মক্কার দুরাচারেরা, আমি যদি মরে যাই তোমাদেরকে জান্নাতের রাস্তা কে দেখাবে? আমি যদি মরে যাই, আমার সাহাবীরা যদি মরে যায়, ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম, কঠিন জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে কে রক্ষা করবে? আল্লাহু আকবার। যারা ঐশ্বর্যের অহংকার করে, যারা আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, এদেরকে থামান। ইন্নাহুম মাসউলুন, এরা প্রত্যেকটাই কিন্তু আমার সামনে প্রশ্নের সম্মুখীন হবে। আরে মুসলমান, এই দুর্বলতার কারণে আজকে তোমার নবীকে মানুষ গালাগালি করে, কষ্ট লাগে না? তোমার ধর্মের কোরআনকে আজকে মানুষ অপমান করছে, ঠিক কিনা? এই জন্য তোমার কষ্ট লাগে না, কারণ তোমার ভিতরে দরদ নাই। দরদ, ধর্ম মানতে হলে এটা একটা আত্ম উপলব্ধির নাম, সেলফ রিয়েলাইজেশনের নাম। এটা মানুষের উপলব্ধি করা লাগে, আত্ম উপলব্ধি করা লাগে, অনুধাবন করা লাগে হৃদয়ের ভিতরে ধর্মকে লালন করতে হয়। কিন্তু আমি একটা আরজি রাখতেছি, আল্লাহ, এই যে উম্মত গুলো যাদেরকে আপনি জাহান্নামে যাওয়ার আদেশ দিয়েছেন, এরা কিন্তু আমার জামানার উম্মত নয়। আমি দুনিয়া থেকে চলে আসার 1000 বছর পরে এরা দুনিয়াতে গেছে, এরা আমাকে দেখে নাই। এরা যদি 2টা চোখে আমাকে দেখতো, আল্লাহ, এরাও তো আবু বকরের মতোই হতে পারত। এরা যদি 2 চোখে আমাকে দেখতো, এরাও তো আমার উমরের মতো হতে পারত। এরা যদি আমার পাশে বসে আমার কথা শুনতো, এরাও তো আমার আলী আর উসমানের মতো হতে পারত। এদের ব্যাপারেও তো জান্নাতের ঘোষণা আপনি দিতে পারতেন। 1000 বছর পর পৃথিবীতে যাওয়ার পর এদের মাঝে আর আমার মাঝে 1000 বছরের ব্যবধান। আল্লাহ, আমার জামানায় যারা আমাকে পাইছে, আমি মহব্বত করে এদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছি, যতদূর পেরেছি আপনার রাস্তায় ওঠাবার চেষ্টা করেছি। এরা জান্নাতি হয়েছে। যারা আমার জামানায় ছিল, আমার জিম্মাদারি আমি আদায় করেছি। কিন্তু আমি দুনিয়া থেকে চলে আসার 1000 বছর পরে যারা দুনিয়াতে গেছে, এদের ইমানের জিম্মাদারি কিন্তু আমার ছিল না, এটা আপনার জিম্মাদারি ছিল। আল্লাহ, যারা আপনার জিম্মাদারিতে ছিল, এদেরকে আপনি জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন, আপনার বিষয়ে আমি শুধু আবদার করলাম। আল্লাহর আরশ থেকে আওয়াজ আসবে, নবী কি বললে? কি বললা তুমি? কি বললা? তোমার জিম্মায় যারা ছিল তাদেরকে সুপারিশ করে তুমি নাকি জান্নাতে নিলা। আর এরা 1000 বছর পর দুনিয়াতে ছিল, এরা নাকি আমার জিম্মায় ছিল। বন্ধু, উম্মতের জন্য যদি আপনার এত মায়া হয়, আর এই মানুষগুলো তো আমি বানাইছি, আমার কি পরিমাণ মায়া। আলহামদুলিল্লাহ, বাইতুর রহমান জামি মসজিদের সম্মানিত মুসল্লিয়ান কেরাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে পবিত্র রবিউল আউয়ালের এই জুমায় আল্লাহ পাকের ঘরে আমাদেরকে তার গোলামের উদ্দেশ্যে আসবার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ।
সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন এটা রবিউল আউয়াল মাস চলতেছে। রবিউল আউয়াল মাসে আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক এই মাসের মধ্যে। এই মাসটা আমাদের কাছে, বিশেষ করে মুসলিম উম্মার কাছে, মুসলিম সমাজের কাছে অত্যন্ত গুরুত্ব বহন করে। কেননা এই মাসে গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ সৃষ্টি সৈয়দুল কাউনাইন আশরাফুল আশফিয়া ওয়া রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। এই মাসেই নবীজি আমাদেরকে ছেড়ে, পৃথিবী ছেড়ে চলে গেছে। এই মাসের সাথে মুসলিম উম্মার গোটা জীবন জড়িত। আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে না আসলে আমাদের মতো মানুষ জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পেতাম না। কি বলেন আপনারা? পৃথিবীর মানুষ মুক্তির রাস্তা পাইত না। সূরা মুলকের শেষের আয়াতগুলোতে আল্লাহ তাআলা আলোচনা করেছে মক্কার কাফেররা রসুলকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার পরে যখন দেখে পারে না, তখন তারা নবীজির জন্য খুব আপনার বদদুয়া করত, রসুল যেন মরে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহ, নবী আপনি বলুন, এরা কি চিন্তা করে না যে মানুষগুলো আপনার মরণ কামনা করে, যারা আপনার মৃত্যু কামনা করে, ইন আহলাকানি আল্লাহ, আমি যদি মরে যাই, নবী বলেন আমি যদি মরে যাই, হালাক হয়ে যাই, ওমাম মাইয়া, আমার সাথী যারা, আমার সাথে যারা আছেন, আমার সাথীরা, আমার সাহাবীরা, তারাও যদি মরে যায়, আও রহিমানা, অথবা আমাদেরকে যদি আল্লাহ দয়া করে, রহম করে, তোমাদের কি লাভ, তোমাদের কি ক্ষতি, বুঝতে হবে এটা। নবীজিকে মক্কার কাফেররা মারতে চেয়েছিল, মারতে পারে না। মেন্টালি টর্চার করেছে রসুল। ফিজিক্যালি যেমন টর্চার করেছে, শুরুতে মেন্টালি টর্চার করেছে। নবীজিকে তারা পাগল বলছে, পাগল। আসতে বললেন যে নাউজুবিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহামানব পৃথিবীতে আর কেউ জন্ম নিয়েছে? আর কখনো জন্ম নেবে? হি ওয়াজ দ্য ম্যাটার, হি ওয়াজ দ্য ম্যাটার মাইন্ড, নট অনলি ওন ইজ বাট অফ এলাদাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ম্যাটার, এমন এক পার্সোনালিটি, এমন এক ব্যক্তিত্ব, এইরকম মহামানব কখনো জন্ম নেয় নাই, কখনো জন্ম নিবে না। সর্বকালে, সর্ব অবস্থার, সব পরিস্থিতি, পৃথিবীর কোনো মানুষ কাউকে যদি মডেল খুঁজে না পায়, সব সমাজের, সব দেশের, সব জায়গার একমাত্র মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ মুক্তি পেয়ে যাবে। রসুলকে যদি কেউ মডেল বানায়, আইডল বানায়, আমাদের কাছে তো আইডল এখন অমুক খান, তমুক খান, ঠিক না? রসুলকে যদি কেউ আইডল বানায়, সে মুক্তি পেয়ে যাবে। প্রিয় ভাইরা, এই রসুলকে তারা পাগল বলেছে। পাবনার মানুষ যারা আছেন তারা বুঝবেন, আমাদের বাংলাদেশে কিন্তু পাবনায় একটা মেন্টাল হসপিটাল আছে না? মেন্টাল হসপিটালে গেলে আপনি দেখবেন, আপনি সুস্থ মানুষ পাগল দেখতে গেছেন, ওদের হাসি খুশি, আপনাকে দেখে ওরা যে হাসবে, আপনার মনে হবে যে ওরা সুস্থ, আপনি পাগল, ঠিক না? ওদেরকে সুস্থ মনে হবে, পাগল মনে হবে নিজেকে। ঠিক মক্কার কাফেররা, দুরাচাররা
এরা এইরকম ছিল, তারা নিজেরা পাগল, নিজেরা বিকারগ্রস্ত পাগল, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলছে। এটা হচ্ছে মেন্টালি টর্চার। রসুলকে টর্চার করতো তারা, সিদ্ধান্ত নিয়েছে রসুলকে পাগল। এই মর্মে আল্লাহ পাক বলছে নুন, এটা একটা অক্ষর, হরফে মুকাত্তার, অর্থ আল্লাহ পাক জানেন, আর কেউ জানে না। অবশ্য আমাদের দেশের যে বন্ড পীর ফকির ওরা জানে, যারা আপনার ওই যে বাউল গান গায় না তবলা বাজায়া, এরা আবার এগুলোর অর্থ জানে, যেটা আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ জানে না। আমাদের দেশের লাল সালোয়ালা বন্ডরা জানে, ঠিক কিনা? বিশ্বাস করেন এটা? এগুলো কেউ জানে না, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ এবং তার রাসূল জানে। আল্লাহ পাক বলে ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, নুনের কসম, কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন, কলম যা লেখে তারও কসম। আল্লাহ কসম করছেন। আচ্ছা, আল্লাহ পাকের কোনো কথার গুরুত্ব বুঝাতে গিয়ে কসমের প্রয়োজন পড়ে? কিন্তু তারপরে তিনি কসম করছেন, কারণ অত্যন্ত ইম্পর্টেন্ট একটা নিউজ আল্লাহ দিচ্ছে যে মক্কার কাফেররা তার রসুলকে পাগল বলছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পাগল হয়, তাহলে ইসলাম ধর্মটাই পাগলের ধর্ম বলে বলে প্রতীয়মান হবে, ঠিক কিনা? এবং বর্তমান বিশ্বের 200 কোটি মুসলমান সবাই পাগল, ঠিক নয় কি? কিন্তু রসুল কি আসলে পাগল ছিলেন? আল্লাহ পাক বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী, এরা আপনাকে পাগল বলে, আর আমি বলছি, আমি রব বলছি, আপনি আপনার রবের দয়ায় আপনি কোনো পাগল নন, আপনি উন্মাদ নন, আপনি বিকারগ্রস্ত নয়, বরঞ্চ যারা বলছে ওরা বিকারগ্রস্ত, ওরা পাগল। এই পদ্ধতি কিন্তু চলমান বিশ্বে এখনো জারি আছে, আছে কিনা? যুগ শ্রেষ্ঠ আলেম যারা, যুগের শ্রেষ্ঠ বুদ্ধিমান জ্ঞানী গুণী যারা, তাদেরকে কিছু কিছু মানুষ পাগল মনে করে, অথর্ব মনে করে। আছেন এরকম? হুজুরা কি বুঝে, মৌলবীরা কি বুঝে, সব আমরা বুঝি, ঠিক না? এরকম আছে কিছু বুদ্ধিজীবী নামে কীটপতঙ্গ সমাজে বসবাস করে, কিন্তু আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, রসুলকে তারা পাগল। তো রসুল কষ্ট পাইছে, মেন্টালি টর্চার, রসুলকে পাগল বলে। কখনো তারা রসুলকে পাগল বলতো, নবী পাগল পাগল বলেও যখন দেখে যে না, মেন্টালি ভাবে রসুলকে দুর্বল করা যায় না, তারা রসুলকে সাহির বলা শুরু করলো, যে নবী একজন জাদুকর। আমাদের রসুল কি জাদুকর ছিল? এটা কেমন? কেন? আপনি সমাজের একজন স্বনামধন্য ব্যক্তি, আপনাকে যদি কেউ পাগল বলে আপনার ইগোতে লাগবে না? আপনাকে যদি কেউ জাদুকর বলে লাগবে না? এরা একটা সময় রসুলকে পাথর মারত, নবীজি ধৈর্য ধরে দিনের দাওয়াত দিয়েছেন, দাওয়াত চালিয়ে গেছেন, পাথরের আঘাত সহ্য করেছেন। ডানে যায় পাগল বলে, বাঁ দিক থেকে রসুলকে জাদুকর বলে গালি দেয়, নবী একজন জাদুকর। কষ্ট পায়, দিলি কষ্ট পায় রসুল। কখনো তারা রসুলকে বলে নবী একজন গণক। হাত দেখে দেখে আমাদের সমাজে কিছু গন্ড আছে না, হাত দেখে দেখে বলে দেয় যে আপনার এই হবে, আপনার সেই হবে, সেই হবে। এরকম গন্ড কখনো যদি সামনে আসে, তো ওরে আস্তে করে একটা চটকনা না, একটু জোরে দিবেন একটা,
একটা জোরে দিয়া বলবে যে হাত দেখে যদি মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারো, তা আজকে যে তোমার কপালে একটা চটকনা আছে এটা জানো না? এটা দেওয়া দরকার। কিছু কিছু আমল প্র্যাকটিক্যাল করার দরকার আছে, ঠিক কিনা ভাইরা? আজকে মুসলিম উম্মাহ, মুসলিম সমাজ এমন ভাবে গুনাহের দিকে এবং গুমরাহির দিকে যাচ্ছে। কয়টা বলবে আলেমরা, কয়টা বলবে? বলতে গেলে অনেকে আবার কষ্ট পায়। কষ্ট পাওয়ার কিছু নাই। আলেম ওলামাদের সাধারণ মানুষের সাথে শত্রুতা নাই। মানুষকে পরিশুদ্ধ করাই হচ্ছে আলেমদের উদ্দেশ্য, ঠিক কিনা? প্রিয় ভাইরা, রসুলকে এরা গণক বলছে। আল্লাহ প্রতিবাদ করলেন, ওয়ালা বিকাউলি কাহিন। এটা রসুলকে গণক বলে বলতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে বসে বসে গনে গনে কোরআন মাজিদের আয়াত কয়। এটা কি গণকের কোনো গণার কথা? আল্লাহ পাক বলে, ক্বালিলাম মা তাযাক্কারুন। তোমরা এটা নিয়ে খুব কম গবেষণা করো। এরা পাগল বলে, জাদুকর বলে, গণক বলেও রসুলকে মেন্টালি ভাবে পরাহত করতে পারে না। এরপরে বলে যে মুহাম্মদ একটা কবি। কবি, রসুল কবি, রসুলকে কবি বলছে তারা। আল্লাহ পাক বলে, না, আমার রসুল কবি না, আমার নবী কবি না। কবিরা সাধারণত এলোমেলো হয়, যেটা যখন আসে এটা নিয়ে কবিতা বানায়, ঠিক কিনা? আমাদের দেশের একজন বিখ্যাত নামে কুখ্যাত এক ব্যক্তি পরিমণিরে নিয়ে কবিতা বানাইছে, ঠিক না? মানুষ আর পায় না। এরে নিয়ে কবিতা বানানোর কি আছে? তারে নিয়ে কবিতা বানাইছে। বিকারগ্রস্ত পাগল যখন পাগল হয় বুঝতে পারে না আমি যে পাগল। বুঝতে পারছেন? এটা পাগলের বড় পাগলাম। তারা রসুলকে বলছে নবীজি একজন কবি। রসুল তো কবি না। আল্লাহ পাক প্রতিবাদ করলেন, ওয়ালা বিকাউলি শাইর। এটা কোনো কবির কাব্যগ্রন্থ নয়। ক্বালিলাম মা তুমিনুন। তোমরা খুব কমই বিশ্বাস করো। প্রতিবাদ করেছে। তারা কখনো রসুলকে বলছে যে মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ একজন মাজনুন, একজন শাইর, একজন কাহিন। কিন্তু কোনো কিছু বলেই পাত্তা পান নাই। আল্লাহ প্রতিবাদ করেছে। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখের বিষয় এটা আমাদের জন্য। আমরা এটা দুঃখ আমাদের, এই মুসলিম উম্মাহর এটা দুঃখ যে আজকে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব সম্পর্কে একজন মুসলমানের যতটুকু নলেজ রাখা দরকার, জ্ঞান রাখা দরকার, এর 100 ভাগের 1 ভাগ আমাদের নাই, ঠিক নয় কি? আমাদের রবি ঠাকুর সম্পর্কে আমাদের মুসলিম সমাজে যেই ধারণা, যেই গবেষণা আছে, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাই বোনেরা যা নলেজ রাখে রবি ঠাকুর সম্পর্কে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে যা নলেজ রাখে, এরপরে বিজ্ঞানী আইনস্টাইন সম্পর্কে যা নলেজ রাখে, মাও সেতুং সম্পর্কে যা জানে, অমুক তমুক সম্পর্কে, ইরানি তুরানি সম্পর্কে যা জানে, এর 100 ভাগের 1 ভাগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানে না। এটা ঠিক, আপনি বললেও ঠিক, এটা না বললেও ঠিক। এইটাই ইউনিভার্সাল ট্রুথ। আমরা এত নলেজ রাখি। রাসূলুল্লাহ 63 বৎসর জিন্দেগির পরতে পরতে গোটা বিশ্ব মানবতার মুক্তির সনদ দেওয়া আছে, সেখানে শিক্ষা দেওয়া আছে। আজকে আমরা কিচ্ছু জানি না রাসূলের জিন্দেগির উপরে। রবিউল আউয়াল মাস যখন আসে তখন আমরা টানাটানি করি মিলাদুন নবী নিয়ে। কে জিলাপি খাবে, কে খাবে না, কে বসবে, কে দাঁড়াবে, এইসব নিয়ে আমাদের গবেষণা, ঠিক নয় কি? গবেষণা হওয়া উচিত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমি কি নিতে পারলাম, আমি জাতিকে কি জানাতে পারলাম।
অন্ধকারাচ্ছন্ন আইয়ামে জাহিলিয়া ওই সমাজে একটা নূর, একটা আলো বিচ্ছুরিত হয়েছে। পৃথিবীতে আসছে, রসুল আসছেন, অন্ধকার সমাজ আলোকিত হয়ে গেছে। শ্রেষ্ঠ মহামানব, তাকে নিয়ে গবেষণা নাই, রিসার্চ নাই, তাকে নিয়ে। এটা হওয়া দরকার ছিল। আজকে আমরা জানি না আমার রসুল সম্পর্কে। রবিউল আউয়াল মাস, শুনুন, পৃথিবীতে একজন মহামানব যার জীবনের সম্পর্কে আলোচনা করলেও এটা ইবাদত হয়। রসুলের জীবনী নিয়ে আলোচনা করলেও ইবাদত। এবং রয়েছে মানবতার মুক্তি রসুলের জিন্দেগির ভিতরে। তারা রসুলকে কষ্ট দিয়েছে। এই 12ই রবিউল আউয়াল আসতেছে সামনে। আমরা তো এটা নিয়ে মারামারি করব যে কারা মিলাদ পড়বে, কারা মিলাদ পড়বে না, ঠিক কিনা? কে ঈদে মিলাদুন নবী বলবে, কে বলবে না, এইসব নিয়ে আমাদের যত গবেষণা, এগুলো বাদ দেন। এগুলো বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন চরিত্র মানুষের সামনে উঠিয়ে ধরে। আপনি দাঁড়ায়া মিলাদ পড়লে রসুলের সম্মান বেড়ে যাবে না, বসে পড়লেও কমে যাবে না। এগুলো বাদ দেন। এগুলো নিয়ে মুসলিম সমাজে তর্ক করার সময় সুযোগ নাই, এটা উচিত নয়। প্রিয় ভাইরা, এরা রসুলকে কষ্ট দিয়েছে, আল্লাহ প্রতিবাদ করেছেন। একজন শিক্ষিত মানুষকে, একজন জ্ঞানী গুণী মানুষকে যখন অপবাদ দেওয়া হয়, আর এটা নিয়ে যদি প্রতিবাদ না হয়, তাহলে এই সমাজের ভারসাম্য রক্ষা হয় না, নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক প্রতিবাদ করলেন। আল্লাহ বলছেন যে না, এরা আপনাকে যতই কষ্ট দেখ, আপনি কষ্ট নিয়েন না। রসুল, আমি আপনাকে বলছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ বলছি, আপনি আপনার রবের দয়ায় আপনি কোনো পাগল নন। নবী, তারা আপনাকে কথা বলে, মেন্টালি টর্চার করে, কষ্ট দিতে চায়, কষ্ট নেবেন না। এরা আপনাকে ফিজিক্যালি টর্চার করতে চায়, মারতে চায়, মেরে ফেলতে চায়, কষ্ট নিয়েন না। হেফাজত করব আমি আল্লাহ। কে হেফাজত করবেন? আল্লাহ হেফাজত করবেন। করেছেন কিনা? রসুলের ঘরের চতুর্পার্শ্বে শত্রুরা গিয়ে অ্যাটাক করেছে রসুল, সেখান থেকে আল্লাহ পাক বের করেছে। তিনি হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হেফাজতকারী। আল্লাহ যাকে রক্ষা করতে চান কেউ তার ক্ষতি করতে পারে না, আর আল্লাহ যাকে ধ্বংস করে দিতে চান তাকে কেউ রক্ষা করতে পারে না, কেউ রক্ষা করতে। এই জন্য আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি কষ্ট নেবেন না, এরা আপনাকে যতই কষ্ট দিয়ে হেফাজত আমি করব। এরা গালি দিচ্ছে, ধৈর্য ধরেন, আমি আল্লাহ আপনাকে প্রতিদান দিব। কেমন প্রতিদান দেব আপনাকে? কেমন প্রতিদান? আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না লাকা লাজরান গায়রা মামনুন। এমন প্রতিদান দিব যা কোনোদিন শেষ হবে না। গায়রা মামনুন, নিঃশেষ হবে না। নিরবচ্ছিন্ন রহমতের বারিধারা আপনার উপরে বর্ষিত হতে থাকবে, আপনার উম্মার উপরে নিরবচ্ছিন্ন বারিধারা, আমি আল্লাহর দয়া, মায়া, মহব্বত বর্ষিত হতে থাকবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে কেউ যখন আমার সামনে মাথা উঠাবার সাহস পাবে না, কোন নবীও যখন মাথাটা উপরে উঠি আমার আরশের দিকে তাকাবার সাহস পাবে না, আমি আল্লাহ সেদিনও আপনার উপরে আমার রহমতের চাদর দিয়ে রাখবো। সেদিন আমার রহমতের বারিধারা আপনার উপরে বর্ষিত হবে। সেদিন একমাত্র আপনি একমাত্র পার্সন, আপনি একমাত্র মহান ব্যক্তি যাকে আমি সুপারিশের অনুমতি দিব। আর ওইটা এমন এক ভয়ানক দিন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানূ ইউআদুন। এটা এমন এক ভয়াবহ দিন। আল্লাহ পাক যখন আদেশ করবেন, বিচারের আদালতে কিবরিয়া স্থাপন করবেন, মানুষগুলো তার মাথা নিচু করবে, দৃষ্টি নিচু করবে, ভীত সন্ত্রস্ত হয়ে এই দৃষ্টি আর উপরে উঠাবার সাহস হবে না, দৃষ্টি উপরে উঠাতে পারবে না। সাইয়্যিদুনা
আদম আলাইহিস সালাম পর্যন্ত তার দৃষ্টি উপরে ওঠাবার সাহস পাবে না। কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। আদম আলাইহিস সালাম কাঁদবেন, থরথর করে কাঁদবেন। নূহ আলাইহিস সালাম থরথর করে কাঁদবে। ইদ্রিস আলাইহিস সালাম থরথর করে কাঁদতে থাকবে। সমস্ত নবীরা ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি বলে থরথর করে কাঁদতে থাকবে। ভয়াবহ এক বিভীষিকার পরিস্থিতি তৈরি হবে। যার গুনার পরিমাণ যেমন হবে তার চোখের পানি দিয়ে তেমন করে সে পানিতে ডুবে যাবে। কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে যেদিক দিয়ে পানি পড়বে এই জায়গাটা পচে যাবে, পচে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। চোখের পানি শেষ হবে, তারপরে রক্ত বের হওয়া শুরু হবে। এমন একটা কঠিন বিভীষিকাময় অবস্থায়ও আমি আল্লাহ আপনার উপরে আমার রহমতের বাড়িধারা নিরবচ্ছিন্নভাবে জারি রাখবো। আপনি একমাত্র আমার সাথে মোকালামা করার সাহস পাবে, আমার সাথে মোকালামা করার, কথোপকথন করার, কনসালটেন্সি করার সাহস কেউ দেখাতে পারবে না হাসরের মাঠে, একমাত্র আপনি কথা বলতে পারবেন। আর আমি আপনাকে কথা বলার অনুমতি দিব, আর আপনার সমস্ত চাহিদা সেদিন আমি পূরণ করব। আপনি যা চাইবেন আমি তাই দিব। সুবহানাল্লাহ, আপনি যা চাইবেন আমি তাই দিব। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আমি আল্লাহ আপনাকে এমন দান, এমন বিনিময় দিব যে আপনি আমার উপরে রাজি হয়ে যাবেন। এরা আপনাকে পাগল বলে, আপনার কিচ্ছুই যায় আসে না, বলতে থাক। এরা আপনাকে পাগল বলে আপনি মনে কিছু করবেন না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নিরবচ্ছিন্ন আমার রহমতের বাড়িধারা আপনার উপরে আমি বর্ষণ করতেই থাকবো, আপনার উম্মার উপরে আমি বর্ষণ করতেই থাকবো। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মক্কার কাফেররা রাসূলকে শারীরিকভাবে অশান্তি করার চেষ্টা করেছে, মারার চেষ্টা করেছে, মেন্টালি টর্চার করেছে, সাকসেস হয় না। নবীজি একদিন আক্ষেপ করে বলছিলেন, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মা'ইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। এরা মক্কার কাফেররা, তোমরা আমার মরণ চাও, আমি যেন মরে যাই, আমার নবী যেন মরে যায়, মরণ কামনা করো। আরে মক্কার দুরাচারেরা, আমি যদি মরে যাই তোমাদেরকে জান্নাতের রাস্তা কে দেখাবে? আমি যদি মরে যাই, আমার সাহাবীরা যদি মরে যায়, ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম, কঠিন জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে কে রক্ষা করবে? আল্লাহু আকবার। কি দয়া রাসূলের ভিতরে, কি দয়া! আরে আমি মরলে তোমাদের ফায়দা কি? আমি মরলে তো তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে কে? আমি তো তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাই, সুবহানাল্লাহ, জাহান্নাম থেকে মুক্তির রাস্তা দেখাই। অথচ এই মহামানবকে হত্যা করার জন্য তারা সর্বাত্মক সহযোগিতা করেছে, সব কাফেররা ঐক্যজোট হয়েছে, ঠিক না? রক্ষা করেছেন কি? শুনুন, কৌশল আর পরিকল্পনা যতই করেন না কেন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, সফল হতে পারবেন না, ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? কি অবস্থা! কথাবার্তা শুনলে মনে হয় যে সে মনে হয় ফেরাউনের চেয়েও বড় দাম্ভিক, ঠিক নয় কি? কি পরিস্থিতি! দাম্ভিকতা পরিহার করুন, দাম্ভিকতা পরিহার করুন। ফেরাউনের মতো মানুষের অস্তিত্ব নাই, নমরুদের মতো মানুষের অস্তিত্ব নাই, সাদ্দাদের মতো মানুষ অস্তিত্বহীন হয়ে গেছে। কারুনের মতো মানুষ তার ঐশ্বর্য আর সম্পদ নিয়ে জমিনে ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাবতেই থাকবে। মনে হয় না? এগুলো স্মরণে আসে না? ভয় করো, ভয় করো। একটা চেয়ার পাইলেই নিজেকে সর্বে সর্বা মনে করা উচিত নয়,
ঠিক কিনা? নিজেকে সর্বেসর্বা মনে করা উচিত তো। আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় রাখুন দিলের মধ্যে। ভাইরা, আল্লাহ আহকামুল হাকিম, সব ক্ষমতার আধার আল্লাহর কাছে। যেখানে বসে আছে যেখান থেকে অপমান করে বের করতে আল্লাহর খুব সময় লাগবে না। হিসেব করে কথা বলা উচিত, ঠিক নয় কি? হিসেব করে কথা বলা উচিত। প্রতিটা কথা জমা আছে আল্লাহর কাছে, হিসাব দিবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এই আয়াতটা কোরআন মাজিদের আয়াত। একদিন হযরত উমর ইয়াসার নামাজের পর থেকে নিয়ে এই আয়াতটা পড়তেছেন, আর একদম ফজরের আজান হয়েছে, কান্না করতেছে। উমরের মতো ব্যক্তি, যার মতামতকে প্রাধান্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে প্রায় 22টা আয়াত নাযিল করেছেন। তিনি পড়ছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ পাক নবীকে বলছেন, নবী এই দুরাচারগুলোরে থামান, এই কাফেরগুলোকে থামান, এই দাম্ভিক অহংকারীগুলোকে থামান। যারা সন্তানের অহংকার করে, যারা লাঠিসুটার অহংকার করে, যারা ক্ষমতার অহংকার করে, যারা ঐশ্বর্যের অহংকার করে, যারা আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, এদেরকে থামান। ইন্নাহুম মাসউলুন, এরা প্রত্যেকটাই কিন্তু আমার সামনে প্রশ্নের সম্মুখীন হবে। এমন একটা মানুষ নাই যে আল্লাহর সামনে প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। একজন একজন করে আল্লাহ হিসাব নেবে, একজন একজন করে, সবাই একসাথে লাগবে না, একজন একজন করে আল্লাহ পাক হিসাব নেবে। আল্লাহর এই ক্ষমতা আছে কিনা? গোটা বিশ্ব পরিমণ্ডল যিনি চালাতে পারেন, তিনি কি হিসাব নিতে পারেন না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নামের দরজা যখন খুলে দেওয়া হবে আর বলা হবে জাহান্নামে প্রবেশ করো, বলবে অপরাধ কি? ফেরেশতারা বলবে অপরাধ হলো দাম্ভিকতা, অহংকার। এমন এমন জায়গায় বসে বসে মনে করছিলা এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া, এই জন্য দাম্ভিকতার সহিত কথা বলছো। তোমাদের এই তাকাব্বুরিয়ার, এই দাম্ভিকতা, অহংকারের কারণে জাহান্নামে প্রবেশ করো। জাহান্নামকে ভয় করো, সহ্য করা যাবে না। ভাইরা আমার, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পড়লে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে লোকটা একবার দুরূদ শরীফ পড়ে রাসূলের উপরে, তার উপরে 10টা রহমত নাজিল হয়ে যায়। পৃথিবীতে এরকম আরেকজন পার্সন দেখেন, আরেকজন ব্যক্তি যার উপরে একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল হয়? আছে? কেউ দেখাতে পারবে? ধর্মের তো অভাব নাই, অনেক ধর্ম আছে, এমন কোনো কথা শুনেছেন কখনো? নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। আখলাকের দিক থেকে, চরিত্রের দিক থেকে নবীর সাথে তুলনা করা যায় এমন চরিত্রবান মানুষ আর হবে? এজন্য রাসূল বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন চরিত্রের সর্বোচ্চ আসন পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য। কেমন চরিত্র? নবীর চরিত্র কেমন? 10 বছরের খাদেম হযরত আনাস, 10 বছরের সেক্রেটারি রাসূলের, একান্তই ব্যক্তিগত সচিব, ব্যক্তিগত খাদেম। একজন ব্যক্তি যতই বড় হোক, তার দুর্বলতার জায়গাগুলো বা তার অসভ্য আচরণের জায়গাগুলো তার ব্যক্তিগত সেক্রেটারি জানে কিনা?
অথবা তার দুর্বলতার জায়গাগুলো সে জানে। 10 বছর না, আপনার খাদেম, আপনার ব্যক্তিগত সেক্রেটারি যদি 1 বছর থাকে আর আপনি বিদায় করে দেন, 1 বছরের পর থেকে বাকি সারা জীবন শুধু আপনার বদনামি করবে যে তার এই সমস্যা, তার ওই সমস্যা, তার ওই সমস্যা। ঠিক নয় কি ভাই? 10 বছরের সেক্রেটারি হযরত আনাস ইবনে মালিক, 10 বছরের খাদেম, তিনি বলেন 10টা বছরের ভিতরে আমি কোনোদিন দেখি নাই রাসূল কোনো অন্যায় কাজ করতে। আমার মতো একটা বাচ্চা মানুষ, আমি কেন এই কাজটা করলাম, কেন এই কাজটা করলাম না, এই জবাবটা কোনোদিন আমার রাসূল আমার কাছে চাই নাই। কি আদর্শ! লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়া হাসানা, আদর্শ, আইডল, একটা মডেল রাসূলের কাছে এমন রাখা হয়েছে, এটা আর কারো কাছে নাই, আর কারো কাছে নেই। সুবহানাল্লাহ। আমার রাসূল সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। তথাকথিত নায়ক নায়িকাদের যতটুকু গবেষণা বা জ্ঞান গরিমা আমাদের আছে, এর 100 ভাগের 1 ভাগ রাসূল সম্পর্কে নাই। ঠিক নয় রে ভাই? এই উম্মত কবরের মধ্যে যখন ফেরেশতারা 3টা প্রশ্ন করবে, 1 নাম্বার মার রাব্বুক, 2 নাম্বার মা দীনুক, 3 নাম্বার ওমান হাযা রাজুলুল লাযী বুইসা ফীকুম। কবরের মাটিটা সরে যাবে, ফেরেশতারা দেখায়া বলবে এই লোকটা, তার ব্যাপারে তোমার চিন্তা ভাবনা কি, তারে চিনো? কেউ যদি কাউকে না চিনে, গবেষণা না করে, পরিচিত না থাকে, বলতে পারবে উনি কে? বলতে পারবে। এটা ইবাদত, ইম্পর্টেন্ট একটা সাইড ইসলামের। এটা আকীদা, একটা মুসলিম উম্মার জন্য, একটা ধর্মের জন্য। এই ধর্মের যিনি প্রবক্তা, যার হাত ধরে ধর্ম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, তার গোটা লাইফ অফ হিস্টোরি তার জানা এই উম্মার জন্য জরুরি দরকার। আর না হয় আপনি যদি আপনার রাসূল সম্পর্কে আকীদা পরিচ্ছন্ন না হয়, জানাশোনা না থাকে, আপনি পদে পদে পদস্খলিত হবেন, আপনি সঠিক রাস্তায় থাকতে পারবেন। ঠিক নয় কি? ব্যবসা বাণিজ্যে আপনার আদর্শ কি হবে রাসূল শিখাইছেন, আছে কিনা? অফিস আদালতে আদর্শ কি হবে রাসূল শিখিয়েছেন। ছোটদের সাথে আদর্শ কি হবে রাসূল শিখিয়েছেন, ঠিক কিনা? বড়দের সাথে কিভাবে আদবের সহিত কথা বলতে হবে রাসূল শিখিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ রাসূলের উপরে যখন ওহী নাজিল হইছে, ওহী নাজিল হওয়ার পর আল্লাহর নবী হযরত আলীকে বললেন, আলী একটা কাজ করো, বাচ্চা মানুষ তো, উনি গোপনে গোপনে দাওয়াত দিতেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ আয়াত নাজিল করলেন, বললেন নবী আগে আপনার যে নিকট আত্মীয় যারা আছে, কাছে যারা আছে, তাদেরকে ইসলামের দাওয়াত দিন। নবীজি হযরত আলী বললেন, আলী যাও একটা ছাগল জবাই করো, এটা ছাগল জবাই করো, জবাই করে এটার সামনের যে পা আছে এইটা নিয়ে আসো, আর 1 সা গম পিষো, আটা বানাও। 1 সা এটা ওই জামানার হিসাব, বর্তমানে 350 আটা সমপরিমাণ, 350, অর্থাৎ 350 আটা রেডি করো, আর 1 পেয়ালা দুধ আনো, দাওয়াতের আয়োজন করো, কুরাইশের সব মানুষকে দাওয়াত দাও। আল্লাহ আয়াত নাজিল করেছে, আমি আগে আমার আপনজনদের কাছে দাওয়াত দিই। হযরত আলী একটু চিন্তায় পড়লেন, 350 আটা, একটা ছাগলের পা, 1 পেয়ালা দুধ, এটা তো আবু জেহেলেরই লাগবে। সবাই দাওয়াত দিতে বলে রাসূল বুঝতেছি না, ওই জমানার মানুষ বেশি খাইতো না, চিন্তায় পড়ছে। পরে আবার ভাবলে যে রাসূল বলছে, ব্যবস্থা একটা দাওয়াত দিলে সবাইকে এক করলো। 40 জন বড় বড় লিডার আসছে, এর মধ্যে আবু জাহেল একজন, আবু সুফিয়ান, আবু লাহাব সহ মক্কার যত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা ছিল সবাই আসছে। নবীজির উদ্দেশ্য ছিল দাওয়াত দিয়ে, তাদের দাওয়াত খাইয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। ভাই আপনাকে যদি কেউ দাওয়াত দেয়, কিছু যদি খাওয়ায়, অন্তত মুখ লজ্জায়ও তো আপনি তার কথাটা শুনবেন, মানেন আর না মানেন, ঠিক কিনা? শুনতে হবে না? রাসূলের এটা উদ্দেশ্য ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের যখন ব্যবস্থা হইল, হযরত আলীকে বললেন, আলী ওই যে ছাগলের যে পা আছে এখান থেকে একটু গোশত আনো।
গোস্ত নিয়ে আসছে, নবীজি বরকতের দোয়া করলেন আর খাইলেন, আর বললেন তুমি কাজ করো, এটা ডান দিক থেকে সবাইকে খাওয়ানো শুরু করো, চিন্তা করো না, আল্লাহ সাহায্য করো। হযরত আলী ডান দিক থেকে খাওয়ানো শুরু করলেন, সবাই পেট ভরে খাইল। ছাগলের পা যেমন ছিল তেমনই আছে, 350 আটার রুটি যেমন ছিল তেমনই আছে। আরে সুবহানাল্লাহ, যা আসতে বলেন। আচ্ছা, আপনাদের তো এটা রিয়েলাইজ করতে হবে, এটা বুঝতে হবে। তো ঘটনাটা কি? 350 আটা যেমন আছে তেমনই আছে, অথচ 40 জন মানুষ খাইল। এইটা আর কোন ধর্মের কে দেখাইতে পারবে? এটা কে দেখাতে পারবে? এটা আমরা প্রাউড ফিল করি যে আমাদের রাসূলের হাতে আল্লাহ পাক এমন মুজিজা দান করেছেন। আল্লাহু আকবার, এটা আমাদের গৌরবের বিষয়। এক পেয়ালা দুধ সবাই খাইলো, রয়ে গেছে। সর্বশেষ রাসূলের সামনে আসছে, খাওয়া শেষ। আবু লাহাব লাফ দিয়ে উঠে দাঁড়ায় বলে, এই উঠো উঠো, সব উঠো, কি খাইতেছো এখানে? দেখো না মুহাম্মদ খাবারের মতো জাদু করা শুরু করছে। খাবার শেষ, পেট ভরছে, এখন আবু লাহাব লাফ দিয়ে উঠতেছে, উঠো মিয়া। দেখো না আবু জাহেল বা এদেরকে বলতেছে, এ বুঝছে যে এখন তো মুহাম্মদ কিছু কইব, পণ্ড করে দিল আর বলল যে মুহাম্মদ জাদু, খাবারের মতো জাদু করি। এ বাতিজা, তুমি হেরা গুহায় গিয়ে কি জাদুর প্র্যাকটিস করো নাকি? রাসূলকে বলে যে হেরার গুহায় গিয়ে করো কি, জাদুর প্র্যাকটিস করো? হেরার গুহায় কি রাসূল জাদুর প্র্যাকটিস করতো না ওহী নাজিল হইতো? ওহী নাজিল হইতো। কপাল পোড়া, কপাল। আল্লাহ যদি না চায় নবীর চাচা হইলেও হেদায়েত পাওয়া যায় না। যেই মাত্র নবী তাদেরকে দাওয়াত দিবেন, এই মাত্র আবু লাহাব বলে, মুহাম্মদ এত বড় জাদুকর, খাবারের মধ্যে পর্যন্ত জাদু করে ফেলেছে, উঠে যাও, মুহাম্মাদের কথা শোনা যাবে না। কষ্ট হয়েছে। রাসূল বলে, আমার চাচা এই আবু লাহাব যে আমার জন্মের সংবাদ শুনে তার বাদী সুয়াইবারে আজাদ করে দিছে, সে আমারে পাগল বলতেছে, আমাকে জাদুকর বলতেছে। কষ্ট পাইছে, অনেক কষ্ট পাইছে। রাসূলকে জাদুকর বলে, রাসূলকে পাগল বলে। আজকে মুসলমানদের সন্তানগুলো যারা ক্লাস 10-এ পড়ে, এসএসসি এসএসসি যারা পড়ে, এদেরকে নিয়ে একটু বসেন, 5টা মিনিট সময় কথা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটু জানতে চান, দেখবেন তালগোল পাকায় লাগবে। সব তালগোল পাকাবে, বলতে পারবে না আগামাতা, জানে না, কিচ্ছু জানে না। একটা নায়িকা সম্পর্কে যা জানে, নায়ক সম্পর্কে যা জানে, পৃথিবীর মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তা জানে না। আরে মুসলমান, এই দুর্বলতার কারণে আজকে তোমার নবীকে মানুষ গালাগালি করে। কষ্ট লাগে না? তোমার ধর্মের কোরআনকে আজকে মানুষ অপমান করছে, ঠিক কিনা? এই জন্য তোমার কষ্ট লাগে না, কারণ তোমার ভিতরে দরদ নাই। দরদ, ধর্ম মানতে হলে এটা একটা আত্মউপলব্ধির নাম, সেলফ রিয়েলাইজেশনের নাম। এটা মানুষের উপলব্ধি করা লাগে, আত্ম উপলব্ধি করা লাগে, অনুধাবন করা লাগে হৃদয়ের ভিতরে। ধর্মকে লালন করতে হয়। ধর্ম, কোরআন যদি না থাকে ধর্ম থাকবে? আপনার আমার নবীর ইজ্জত যদি সমুন্নত না থাকে ধর্ম থাকবে? অতএব এই দুইটা জায়গায় সারা পৃথিবীর অমুসলিম শক্তি আঘাত করার চেষ্টা করছে। সারা পৃথিবী অমুসলিম শক্তি চেষ্টাটা করছে, লাভ নাই। আল্লাহ বলছেন আমার কোরআনের ক্ষতি কি করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নাযিল করছি আমি, হেফাজত করব আমি। এটা মন্দিরের ভিতরে রাখো আর মন্দিরের বাইরেই রাখো, হেফাজত আমি করব, ঠিক কি না? আমি হেফাজত। চতুর্মুখী ষড়যন্ত্র চলছে আমাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আমাদের সতর্ক থাকতে হবে, ঠিক কি না?
পূর্ণ সতর্কতার সহিত থাকতে হবে। একটা শান্তি বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ঠিক কিনা? ছোট্টবেলা থেকে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাই মিলেমিশে বসবাস করতেছি। কারোর সাথে কোনো মারামারি, ধরাধরি, হানাহানি নেই। আমরা একসাথে বসবাস করতে চাই, ঠিক কিনা? কিন্তু এরা কারা? যারা মুসলমানদের কোরআনকে একটা মন্দিরের মূর্তির পায়ের মধ্যে রাখার দুঃসাহস দেখিয়েছে। এরা কারা? এরা এই গোটা বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্রকারীদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এটা জরুরি হয়ে পড়েছে। এটা যদি না হয় তাহলে এই দেশের সম্প্রীতি রক্ষা করা যাবে না। এই দেশের সম্প্রীতি রক্ষা করা যাবে না। এটা সূক্ষ্ম ষড়যন্ত্র। আমার বিশ্বাস হয় না যে এটা কোনো হিন্দু করতে পারে, আমার বিশ্বাস না। কারণ শত শত বছর যাবৎ এই দেশে মন্দির আছে, মন্দিরে হিন্দুরা পূজা করছে, কোনো তো সমস্যা হচ্ছে না। আচ্ছা, আমরা কি চাবো যে হিন্দুদের কোনো মূর্তি আমাদের মসজিদে না আনি? কি দরকার আছে মূর্তি আনার? মূর্তি যে নিয়ে আসবো আমরাই তো এর গাড় ধরে বের করে দেবো, এটা পাগল হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু এরা কারা? যারা মুসলমানদের কোরআনকে হিন্দুদের মন্দিরের, শুনেন, মূর্তি পূজা করা যে শিরিক, এই জায়গায় কোনো সন্দেহ আছে? কিন্তু এটা তাদের ধর্ম, এটা তাদের ব্যাপার, তারা করুক। আমরা তো এটা মানছি না, ঠিক না? আমাদের কোরআন সেখানে কেন যাবে? নিশ্চয়ই এটার ষড়যন্ত্র আছে এটার পিছনে। আমাদের বাংলাদেশটা শান্তিপ্রিয় দেশ। দেখেন আপনি আশপাশে দেশগুলোর দিকে খেয়াল করে দেখেন, এই রাজ্যে মারামারি, ওই রাজ্যে মারামারি, ওই রাজ্যে ধরাধরি, মিয়ানমারের সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। আমাদের দেশে কি সমস্যা আছে? এই স্থিতিশীল একটা রাষ্ট্রকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্রের পায়ে তারা চলছে। আমরা সতর্ক থাকবো। উচ্ছৃঙ্খল আচরণ ইসলাম অ্যাকসেপ্ট করে। কোন মন্দিরে আঘাত করার অনুমোদন ইসলাম কোনোদিন দেয় নাই। এটা যদি কেউ করে থাকে তাহলে সে ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, ঠিক না? কিন্তু এটা বাস্তব, দুঃখজনক। সারা ওয়ার্ল্ডে, পৃথিবীতে তাকিয়ে দেখুন, সারা পৃথিবীতে বহু ধর্ম আছে, রিলিজিয়ন আছে। ইসলাম ধর্ম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, শিখ আছে, জৈন আছে, সব ধর্মীয় কিতাবও আছে, আছে না? কিন্তু পৃথিবীতে কোনোদিন শুনছেন যে হিন্দুদের কোনো গীতা কেউ আগুন দিয়ে পুড়ায় দিছে? বৌদ্ধদের ধর্মীয় কিতাব কেউ আগুন দিয়ে পুড়ায় দিছে এরকম শুনছেন? খ্রিস্টানদের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, এগুলো কেউ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে শুনেছেন? কিন্তু সারা বিশ্বে, কখনো সুইডেনে, কখনো কানাডায়, কখনো আমেরিকায়, কখনো ইউরোপে, কখনো হিন্দুস্তানে, বিভিন্ন জায়গায় মাসের পর মাস, বছরের পর বছর, এক এক সময় এক এক দেশে কোরআনকে আগুন দিয়ে জ্বালায় দেওয়ার চেষ্টা করা। কোরআন মাসরুম পৃথিবীতে আজকে, ঠিক কিনা? কোন ধর্মের, কোন ধর্মীয় কিতাব মুসলমান কোনোদিন পুরায় নাই। এটাই প্রমাণ করে ইসলাম সহিষ্ণুতার ধর্ম এবং বাস্তব ভিত্তিক ধর্ম। কোন ধর্মকে আক্রমণ করা ইসলাম অনুমোদন দেয় না। ধর্মীয় কিতাবকে আক্রমণ করা, পুড়িয়ে ফেলার অথবা তাকে ধ্বংস করে দেওয়ার অনুমোদন ইসলাম দেয় না। কিন্তু এরা কারা যারা এই ধরনের ষড়যন্ত্র করছে? এদেরকে চিহ্নিত করা জরুরি হয়ে পড়ছে রাষ্ট্রের জন্য, ঠিক কিনা? আমরা সতর্ক থাকতে হবে, উচ্ছৃঙ্খল হওয়া যাবে না। আমরা আমাদের অবস্থান থেকে রাষ্ট্রের কাছে, প্রশাসনের কাছে এবং সমস্ত জায়গাগুলোর মধ্যে আমরা বিশ্বাস করি আমাদের দেশের প্রশাসন স্ট্রং আছে। তারা ইচ্ছা করলেই এই ষড়যন্ত্রকারীকে দ্রুতই খুঁজে বের করতে পারে। সে যে হোক, যেই ধর্মেরই হোক, দ্রুত গতিতে তাকে ধরে গ্রেফতার করে বিচারের আওতায় আনা জরুরি, জরুরি, জরুরি। আনা সম্প্রীতি রক্ষা করা যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। নবীজির সামনে একজন ইহুদি মসজিদের মধ্যে দাঁড়ায় প্রস্রাব করে দিয়েছে। হযরত উমররা তো চিনেন, হ্যাঁ? হযরত উমর যদি রাস্তা দিয়ে হাঁটতো তাহলে শয়তান 40 হাত নিরাপদ দূরত্ব বজায় রাখত। কয় হাত? কি দূরত্ব? নিরাপদ দূরত্ব। এত ভয় পাইতো হযরত ওমর। তো হযরত ওমর চিন্তা করলেন, ইহুদি করলোটা কি? রাসূল বলছেন,
সাইলেন্ট। তুমি যদি এখন চিল্লান দাও বা এরা থাপ্পড় মারো তাহলে তো মাঝপথে আটকে দেবে। এরে মাইনাস করতে দাও, পুর মাইনাস করতে দাও। পেশাব শেষ করো তারপরে কথা। পেশাব শেষ করার পর নবীজি আস্তে আস্তে ডেকে এনে বললেন, ভাই তুমি ভুল করছো, এটা মুসলমানদের মসজিদ, এখানে পেশাবের জায়গা না। আল্লাহু আকবার। ইসলাম, এটা আদর্শ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার কাছে খুলুক আযীম, উত্তম এক চরিত্র আপনার মধ্যে আমি সন্নিবেশিত করেছি। আপনার মতো চরিত্রওয়ালা মহামানব পৃথিবীতে আর কেউ নাই। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খাদেম, রাসূলের গোলাম। আব্বা আম্মা সংবাদ পাইছে যায়েদকে নিয়ে যাওয়ার জন্য আসছে মক্কায়। নবীজিকে গিয়ে বলেন, মুহাম্মদ, যায়েদ আপনার গোলাম, ইচ্ছা করলে আপনি তাকে রাখতেও পারেন, মুক্তিও দিতে পারেন। আল্লাহ নবী যায়েদকে ডাকলেন, ডেকে বলেন, যায়েদ তোমাকে আমি মুক্ত করে দিলাম, যাও মা বাবার সাথে চলে যাও। হযরত যায়েদ বললেন, আব্বা আম্মা চাচা আপনারা যারা এসেছেন আপনারা চলে যান, আপনাদের সাথে আমি যাব না। যায়েদের আব্বা বলেন, যাবে না কেন? তুমি কি পাগল হয়ে গেছো? আরে তুমি মুহাম্মাদের কাছে যতদিন থাকবে গোলাম হিসেবে থাকতে হবে। আর যদি চলে যাও স্বাধীনতার জীবন উপভোগ করবে। যায়েদ বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যতদিন ছিলাম কোনদিন দেখি নাই নবী আমার সাথে গোলামের আচরণ করেছে। বাবা আপনাকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, বাকিটা জীবন এমন একটা মহামানবের গোলামি করে যেতে চাই। আমি রাসূলকে ছেড়ে যেতে চাই না, নবীকে ছেড়ে যাব না। আল্লাহ নবী বলেন, যায়েদ যাইবা না কেন? চলে যাও। যায়েদ বলেন, নবী আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, কিন্তু আমার বাবা মাকে ছাড়া আমি থাকতে পারবো। এইটা হচ্ছে বিউটি অফ ইসলাম। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্যতা, নবীর আখলাকের সৌন্দর্যতা, ক্যারেক্টারের সৌন্দর্যতা। এরকম এক্সিলেন্ট ক্যারেক্টার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো নেই। নবীজির খাদেম যেতে চায় না, হযরতে যায়েদ যেতে চায় নাই। ভাইরা আমার, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার কাছে সবচেয়ে উত্তম চরিত্রের সন্নিবেশন আমি করেছি। আপনি সর্বোচ্চ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। সর্বোচ্চ চরিত্র। আপনি কোন বিভাগে যেতে চান? প্রত্যেকটা বিভাগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শ এটা সমাজ চরিত্র। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। আপনি ব্যস্ত হয়ে অচিরে ওরা জানতে পারবে। যারা বলছে আপনাকে পাগল, এরা অচিরেই দেখবে, অচিরেই জানতে পারবে মূলতই কারা পাগল। বিআইয়িকুমুল মাফতুন। মূলতই পাগল কে এটা ওরা জানতে পারে। মূলত তো পাগল ওরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি পাগল, রাসূল পাগল হতেই পারে না। আল্লাহ পাক বিরোধিতা করলেন, জবাব দিলেন। আর আমাদের সামনে আজকে আমাদের রাসূল নিয়ে বিরক্তিকর কথা বলা হয়। যে কিছুদিন আগে দেখলেন না, ইয়াতে ফ্রান্সে নবীজির ওর মন চাইলো একটা ব্যঙ্গচিত্র অঙ্কন করে ফেলে, ঠিক না? সারা পৃথিবীর 200 কোটি মুসলমান বিক্ষুব্ধ হয়ে উঠেছে। শোনেন, এরা ট্রাই এরা মুসলমানদের ঈমান আকীদা ট্রাই করে। কোন পর্যায়ে আছে? হুঙ্কার বন্ধ করা যাবে না, বা হুঙ্কারটা বন্ধ করা যাবে না। আমরা শান্তি প্রিয়, কিন্তু আমাদের উপরে কেউ যদি যুদ্ধ চালিয়ে দেয় আমরা চুপ করে বসে থাকবো না, ঠিক কিনা? আমরা শান্তি প্রিয়, আমরা অশান্তি তৈরি করতে চাই না। আমাদের উপরে বরং অশান্তি তৈরি করে এরা সূক্ষ্ম ষড়যন্ত্র। আচ্ছা, আমরা শুনছেন কোনোদিন কোনো মুসলমান বৌদ্ধ, এই বৌদ্ধ বেটার কোনো
অঙ্কিত চিত্র মন চাইছে একটা ব্যঙ্গচিত্র আঁকছে কোনো মুসলমান? হিন্দুদের কোনো মন্দিরের কোনো মূর্তি ব্যঙ্গচিত্র আঁকছে? তাহলে মুসলমানদের নবী নিয়ে এরা ব্যঙ্গচিত্র কিনা? অশান্তি কি আমরা তৈরি করছি না ওরা তৈরি করছে? দোষ কিন্তু আমাদেরকে দেয়, ঠিক না? এটা আমাদের কপাল, আর কি দোষ আমাদেরই। মুসিবত মুসিবত শাস্তি দিয়েছে আল্লাহ পাক। শুনুন, আল্লাহ পাকের একটা আছে, বিধান আছে, সেটা হচ্ছে রসুলকে সম্মান দিয়ে আল্লাহ নবুয়তি দান করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের উপরে কেউ যদি হামলা করে আল্লাহ তাকে সাথে সাথে দুনিয়াতে বদলা নেয়। আল্লাহ সম্পর্কে কেউ যদি বিরক্তিকর কথা বলে, অসম্মান করে, আল্লাহ পাক ছাড় দেয়, কিন্তু নবী সম্পর্কে কেউ যদি অসম্মান করে আল্লাহ ছাড় দেয় না। যেমন আল্লাহ ওই ব্যঙ্গচিত্রকারী ছাড় দেয়। নবীজিকে যারা পাগল বলেছে মক্কায়, একজন কেউ ছাড়ে নাই আল্লাহ। নবীজিকে যারা মাজনুন বলে গালি দিয়েছে, রসুলকে যারা জাদুকর বলে গালি দিয়েছে, রসুলকে যারা ইয়েতিম বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, রসুলকে যারা আশ্রয়হীন বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, রসুলকে যারা অপমান করার চেষ্টা করেছে, একজন কেউ ছাড় দেয় নাই। সব ধ্বংস করে দিয়েছে। সব পৃথিবী ইতিহাসের একেবারে নিকৃষ্টতম আস্থা করে এরা নিকৃষ্টতম আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। তারা কেউ সম্মানের সহিত নাম নেয় না, ঠিক কিনা? আর আমার রসুলের ইজ্জত আল্লাহ এত বাড়িয়েছেন, ইজ্জতের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে তার নামকে আল্লাহ সমুন্নত করেছে। সুবহানাল্লাহ। এমন কোন আযান নাই যেখানে আল্লাহর সাথে নবীর নাম নাই, এমন ইবাদত নাই যেখানে নবীর নাম নাই। সুবহানাল্লাহ। এমন দোয়া নাই, আপনি দোয়া করছেন, দোয়াতে যদি দুরূদ শরীফ না থাকে, দোয়া লটকা থাকে, ঝুইলা থাকে, কবুল হয় না। কি ইজ্জত দিয়েছে আল্লাহর নবী। যেমন আল্লাহর হুকুমের ক্ষেত্রে ছাড় দেয় নাই, নিজের ব্যক্তিগত কষ্ট যাতনা যা আছে সব রাসূল ছেড়ে দিয়েছেন। যেমন ফতহে মক্কার পর, মক্কা বিজয়ের পর বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়েছে, নবীজি মক্কায় আসলেন। মক্কার কাফেররা যারা রাসূলকে কষ্ট দিয়েছে, ঘরে আশ্রয় নিয়েছে, থরথর করে কাঁপতেছে, সন্তান মার কাছ থেকে বিদায় নিচ্ছে যে মুহাম্মদ এখনই লোক পাঠাবে, আমাকে ধরে নিয়ে যাবে আর আমাকে জবাই করবে। ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় উঠলেন, উঠে ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ব্যক্তিগত কারণে আমার সাথে তোমরা যারা দুশমনি করেছো, ধর্মের কারণেও তোমরা যারা আমার সাথে দুশমনি করেছো, আমাকে কষ্ট দিয়েছো, আমাকে পাগল বলেছো, আমাকে কখনো তোমরা জাদুকর বলে গালি দিয়েছো, আমাকে কখনো তোমরা কবি বলে গালি দিয়েছো, আমাকে কখনো তোমরা এতিম বলে গালি দিয়েছো, আমাকে কখনো তোমরা সমাজের মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য করেছো, ব্যক্তিগতভাবে আমাকে যারা কষ্ট দিয়েছো, আজকে আমি ঘোষণা করছি আমার কার সাথে যাদের দুশমনি আছে আমি সবাইকে মাফ করে দিলাম। আমার সাথে দুশমনি যারা তোমরা মুক্ত। কিন্তু আল্লাহর হুকুমের ব্যাপারে যারা দৃষ্টতা দেখিয়েছো, কাউকে ছাড় দেওয়া হবে না। আমার রবের হুকুমের ব্যাপারে যারা দৃষ্টতা দেখিয়েছো, কাউকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ পাকেও যেন জবাবে বললেন, বন্ধু আমার ইজ্জত সম্মান, আমার হুকুম আহকাম, আমার অর্ডার, আমার ইজ্জতকে আপনি প্রাধান্য দিয়েছেন, আমিও আমার কাছে আমার বদনাম যদি কেউ বলে আমি তারে ছাড় দিব, কিন্তু আপনার বদনাম কেউ বললে আমি তারে ছাড় দিব না। আপনার পিছনে যে লাগবে আমি তাকে ছাড়বো না। আপনাকে যে কলঙ্কিত করতে চেষ্টা করবে আমি তাকে ছাড়বো না। যে আপনাকে ভালোবাসবে আমি তারে ভালোবাসবো। যে আপনার অনুসরণ করবে আমি তার জন্য জান্নাত রেডি রাখছি, জান্নাত। সুবহানাল্লাহ। যে আপনার উপরে দুরূদ পড়বে আমার পক্ষ থেকে রহমত নাযিল করব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতারা সবাই রাসূলের উপরে দরুদ পড়তে থাকে। আল্লাহর দরুদ পড়ার অর্থ হচ্ছে আল্লাহ পাক তার পক্ষ থেকে রহমত তার নবীর উপরে নাজিল করতেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এমন একজন মহান ব্যক্তি আমাদের রাসূল, আমাদের নবী। আমাদের কি উচিত নয় যে নবী সম্পর্কে আমরা একটু জানি? এটা কি জরুরি, দরকার নয়? আপনি আপনার রাসূল সম্পর্কে, নবী সম্পর্কে কি আকীদা হবে, কতটুকু বিশ্বাস হবে, নবী সম্পর্কে আপনার বিশ্বাসটা কেমন থাকতে হবে এবং তিনি কতটুকু মর্যাদার আসনে আছেন, তার ব্যাপারে বিশ্বাসটা, এই কনসেপ্টটা প্রতিটা মুসলমানের ক্লিয়ার থাকা উচিত। আমরা অনেক সময় রাসূলের ইজ্জত আর সম্মান বাড়াতে বাড়াতে অনেক সময় দেখা যায় যে একবারে আল্লাহর সমপরিমাণ নিয়ে যায়। আছে, অনেকে আছে, বেবুজ কিছু মুসলমান আছে, ঠিক কিনা? এক হাদিসে রাসূল নিষেধ করেছেন, শোনো, তোমরা আমার প্রশংসা করবা, তবে ব্যালেন্স বজায় রাখবা, ভারসাম্য বজায় রাখবা। যেমন খ্রিস্টানরা, বনি ইসরাইলের লোকেরা হযরতে ঈসা আলাইহিস সালামের প্রশংসা করতে 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 আল্লাহর সমপরিমাণ বানাই দিয়েছে। এরকম প্রশংসা করো না, আমার রব সবার উপর, ঠিক কিনা? আমার আল্লাহ সবার উপর, আমি তার গোলাম। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু শব্দ নবী খুব পছন্দ করতেন, যে কেউ আমাকে বলছে যে আমি মুহাম্মদ আল্লাহর বান্দা, রাসূল, এইটাই আমার জন্য সন্তুষ্টির কথা। এর চেয়ে বেশি কিছু নয়, এর চেয়ে বাড়ায়া কিছু বলা যাবে না। তবে নবীজি ইজ্জত আর সম্মান পৃথিবীতে এইরকম আর কারো, নবীর চরিত্রের মতো সুমহান চরিত্রের অধিকারী আর কেউ হতে পারে, কোনোদিনও হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবগুলো কুফফারকে মোকাবিলা করছে ভালোবাসার মহব্বত। অনেকভাবে রাসূলকে টর্চার করছে, মারতে চাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরছেন, সাহায্য করছেন কে? এখনো দেখেন ইসলামের নাম শুনলে কিছু কিছু মানুষের গায়ের মধ্যে কেমন জানি একটু ঝামেলা, সমস্যা। ইসলাম এখানে থাকলে সমস্যা, ইসলাম ওইখানে থাকলে সমস্যা। বুঝেন তো আপনারা, বুঝেন তো? আমরা তো এখন সব কথা আবার বলতেও পারি না, এটা আপনাদের ইশারা ইঙ্গিতে একটু বোঝা লাগবে তার কত সমস্যা। আসলে সমস্যাটা মাথার মধ্যে সমস্যা, ঠিক কিনা? মাথার মধ্যে সমস্যা। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ বুঝ দান করুন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আমরা সবাই রাসূলের একনিষ্ঠ উম্মত হয়ে হাসরের ময়দানে রাসূলের সামনে ইজ্জতের সহিত দাঁড়াইতে চাই। আহা, ময়দানে মাহশরে আল্লাহর নবী যখন একটা আওয়াজ দিবেন, সবাই বলবে ইয়া রব্বি নাফসি, রাসূল বলবে রব্বি হাবলি উম্মতি। উম্মত অবাক হবে, ইনি কে? সবাই বলতেছে ইয়া রব্বি নাফসি, আর একজন বলছে ইয়া রব্বি রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। কি সৌভাগ্য ওই উম্মতের যারা এমন নবী পেয়েছে। আপনি তো ভুলে গেছেন, আপনি তো রাসূলকে ভুলে গেছেন, রাসূল আপনাকে ভুলে নেই। জানেন, একটা হাদিস বলে আমি খুতবা শেষ করে দিচ্ছি, সময় শেষ। নবীজি একদিন মসজিদে নববীতে দোয়া করছেন, কান্না করছেন, কাঁদতেছেন। আমাদের কথা স্মরণ করে খুব কান্না করতেছেন আর আফসোস করতেছেন, আল্লাহ আমার ভাইদের সাথে যদি আমার দেখা হতো। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আপনার ভাই কারা? আমরা কি আপনার ভাই নই? আমরা কি আপনার সাথী নই? আমরা কি আপনার সাহায্যকারী না? নবীজি বললেন, ওরে সাহাবীরা, তোমরা তো আমাকে দেখে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছ, তোমরা সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেছ। হাদিসে আসছে, ইমানের সহিত যে দুইটা চোখ রাসূলকে দেখেছে, এই চোখের উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তোমরা সাহাবী, তোমাদের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তোমাদের উপরে রাজি, তোমরাও আল্লাহর উপরে রাজি।
সাহাবীরা, তোমরা আমাকে দেখেছো, আমি তোমাদেরকে দেখেছি, কিন্তু এই দুনিয়ার জমিনে শত বছর পর, হাজার বছর পর আমার কিছু উম্মত আসবে যারা আমাকে কোনোদিন দেখে নাই, আমার নামটা শুনবে আর চোখ থেকে ঝরঝর করে পানি ছাড়বে। সাহাবীরা, এরা আমার জন্য এমন দিওয়ানা থাকবে, একটা নজর যদি আমার রওজায়ে আতহারের পাশে আসতে পারতো, ধন্য মনে করতো। আমরা কি মনে করি না নিজেকে ধন্য? ও সাহাবীরা, এরা আমার উপরে আশিক থাকবে আর আফসোস করবে, কেন আমরা হাজার বছর পরে দুনিয়াতে আসছি, আমাদের সৌভাগ্য কেন হলো না, রসুলের জমানায় কেন জন্ম হলো না। মদিনার বাসিন্দারা কত সৌভাগ্যবান, মদিনার হেরেমের মধ্যে গিয়ে তারা নামাজ আদায় করতে পারে, সকাল বেলায় গিয়ে রসুলের সামনে গিয়ে সালাম দিতে পারে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হাদিসে আসছে, নবীজির রওজায়ে আতহারের সামনে যে সালাম দেয়, বিশ্বনবী তাকে দেখেন, তার চেহারা দেখেন, আল্লাহ কুদরতি ভাবে তাকে দেখায়, আল্লাহর ক্ষমতা দিয়ে দেখায়, আর সরাসরি নবীজি তার সালামের জবাব দেয়। কত ভাগ্যবান তারা, কত ভাগ্যবান। ওরে সাহাবীরা, আমার এই অসহায় উম্মতগুলোর কথা মনে করে আমার কষ্ট লাগতেছে যে হায়রে, এরা যদি আমার কথা দেখতো, আমাকে দেখতো, আমার কথা শুনতো, নিজেদেরকে সৌভাগ্যবান মনে করতো। হাদিসে আসছে এরকম, ময়দানে মাহশরে আমাদের মতো হাজার বছরের উম্মতেরা যারা আমরা পরে আসছি, রসুলকে দেখি নাই, আল্লাহর রসুলকে আমরা দুই চোখে দেখি নাই। হাসরের মাঠে গুনার কারণে আল্লাহ যখন আদেশ দিবে এরা জাহান্নামী হয়ে গেছে, এরা জাহান্নামী হয়ে গেছে, নবীজির সব সুপারিশের পরে একদল উম্মতকে আদেশ করবে যে এরা জাহান্নামী হয়ে গেছে। নবীজি সিজদায় পরে কাঁদতে থাকবেন, কাঁদতে থাকবেন, আর আল্লাহকে বলবেন, মালিক আপনি আদেশ দিয়েছেন যারা জাহান্নামী, এই আদেশ পরিবর্তন করার ক্ষমতা আমার নাই, বা এই আদেশের বিরুদ্ধে আপনার কাছে সুপারিশ করার ক্ষমতাও আমার নাই, তবে আমি একটা আরজি রাখতেছি আল্লাহ, সুপারিশ করতেছি না, সুপারিশ না, আমার সুপারিশ শেষ, কিন্তু আমি একটা আরজি রাখতেছি আল্লাহ, এই যে উম্মতগুলো যাদেরকে আপনি জাহান্নামে যাওয়ার আদেশ দিয়েছেন, এরা কিন্তু আমার জামানার উম্মত নয়। আমি দুনিয়া থেকে চলে আসার হাজার বছর পরে এরা দুনিয়াতে গেছে, এরা আমাকে দেখে নাই। এরা যদি দুইটা চোখে আমাকে দেখতো আল্লাহ, এরাও তো আবু বকরের মতোই হতে পারত। এরা যদি দুই চোখে আমাকে দেখতো, এরাও তো আমার উমরের মতো হতে পারত। এরা যদি আমার পাশে বসে আমার কথা শুনতো, এরাও তো আমার আলী আর উসমানের মতো হতে পারত। এদের ব্যাপারে তো জান্নাতের ঘোষণা আপনি দিতে পারতেন। হাজার বছর পর পৃথিবীতে যাওয়ার পর এদের মাঝে আর আমার মাঝে হাজার বছরের ব্যবধান। আল্লাহ, আমার জামানায় যারা আমাকে পাইছে, আমি মহব্বত করে এদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছি, যতদূর পেরেছি আপনার রাস্তায় উঠাবার চেষ্টা করেছি। এরা জান্নাতি হয়েছে। যারা আমার জামানায় ছিল, আমার জিম্মাদারি আমি আদায় করেছি, কিন্তু আমি দুনিয়া থেকে চলে আসার হাজার বছর পরে যারা দুনিয়াতে গেছে, এদের ইমানের জিম্মাদারি কিন্তু আমার ছিল না, এটা আপনার জিম্মাদারি ছিল। আল্লাহ, যারা আপনার জিম্মাদারিতে ছিল, এদেরকে আপনি জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন, আপনার বিষয়ে আমি শুধু আবদার করলাম। আল্লাহর আরশ থেকে আওয়াজ আসবে, নবী কি বললে, কি বললা, তুমি কি বললা? তোমার জিম্মায় যারা ছিল তাদেরকে সুপারিশ করে তুমি নাকি জান্নাতে নিলা, আর এরা হাজার বছর পর দুনিয়াতে ছিল, এরা নাকি আমার জিম্মায় ছিল। বন্ধু, উম্মতের জন্য যদি আপনার এত মায়া হয়, আর এই মানুষগুলো তো আমি বানাইছি, আমার কি পরিমাণ মায়া।
এরে ফেরেশতারা, তোমরা যারা এদেরকে জাহান্নামের বিড়ি পরায়া জাহান্নামের দিকে নিচ্ছ, রাস্তাটা ঘুরায়া দাও, ঘোষণা দিলাম এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। কোথায় পাবেন এই নবী, আর কোথায় পাবেন? কে আছে হাসরের মাঠে আপনার পক্ষে এমন সুপারিশ করবে? কে আছে আল্লাহর কাছে এমন করে বলবে আর আল্লাহ তার কথা এভাবে গুরুত্ব দিবে? আর কে আছে, আর কে আছে? আরে আজকে একটা সন্তানের মায়ার কারণে আপনি নামাজ ছেড়ে দেন, রোজা ছেড়ে দেন, রসুলের মহব্বত ছেড়ে দেন, অথচ এই সন্তান, মা বাবা, পঞ্জন সব দূর হয়ে যাবে, রসুল কখনোই আপনার থেকে দূরে যাবে না। কারে আপন বানানোর কথা আর কারে আপন বানাইলেন, কারে মহব্বত করার কথা আর কারে মহব্বত করলেন। শুধু আশা রাখি, অনুরোধ রাখি আপনাদের কাছে, অনুরোধ রাখি, অনুরোধ শুধু আলোচনার জন্য নয়, বলার জন্য নয়, অনুরোধ করছি ও মুসলমান যুবক ভাই, তোমাকে অনুরোধ করছি, যুবতী বোন আপনাকেও অনুরোধ করছি, জিন্দিগি তো এদিক সেদিক কাটায় দিলাম, একটা বার একটু রসুলের জিন্দিগি নিয়ে গবেষণা করেন, দেখবেন আপনি যে অন্ধকার জগতে আছেন এই জগৎটা আলোকিত হয়ে যাবে, এটা আলোকিত হয়ে যাবে, আপনি সুন্দর রাস্তা পাবেন, আপনি শান্তির রাস্তা পাবেন। আল্লাহ তৌফিক দান করুন। অনেকটা সময় চলে গেছে, আপনাদের কাছে দোয়া চাই আর